আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন ইন প্রোক্যারিওট। ট্রান্সক্রিপশন মানে ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ তৈরি করার পদ্ধতি। এই হলো ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন কোথায় হয়? প্লেস। ট্রান্সক্রিপশন হবে প্রোক্যারিওটিক্সের ক্ষেত্রে সেল সাইটোপ্লাজম, ইউক্যারিওটসে উইদিন সেল নিউক্লিয়াস, ভাইরাসের ক্ষেত্রে উইদিন সেল ক্যাপসিড, উইদিন সেল ক্যাপসিড where DNA প্রেজেন্ট। এই হলো প্লেস ট্রান্সক্রিপশনে। ট্রান্সক্রিপশন ডিএনএ ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ তৈরি হচ্ছে। তো ডিএনএ যদি ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ হয়, সেই ডবল স্ট্যান্ডার্ড ডিএনএর 5 প্রাইম এন্ড 3 প্রাইম এন্ড অ্যান্ড এটা 3 প্রাইম এবং হচ্ছে 5 প্রাইম। এগুলোর মধ্যে যে ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ রয়েছে, যদি বেস পেয়ারিংগুলো এইভাবে সজ্জিত থাকে, এ টি জি এ সি টি সি টি সি, এই যদি ফার্স্ট স্ট্যান্ডে থাকে, তাহলে সেকেন্ড স্ট্যান্ডে কী হবে? এটার সাথে বেস পেয়ারিং করবে, তার উল্টোটা। টি এ জি এর ক্ষেত্রে সি, এ হবে টি, এ জি এ জি। এই হলো ডিএনএ নিচের স্ট্যান্ডে। ওপরের স্ট্যান্ডে হচ্ছে এই সজ্জারীতি আর নিচের স্ট্যান্ডে এই সজ্জারীতি। ট্রান্সক্রিপশনের সময় এই ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ কী হবে? খুলে যাবে, ওপেন হবে। ওপেন হলে তাহলে এই সজ্জারীতি একটা ডিএনএর, এবং তার নিচে যে সজ্জারীতি রয়েছে সেটি হতো টি এ সি টি এ জি এ জি, 3 প্রাইম 5 প্রাইম। আরও এখানে রয়েছে ডিএনএ স্ট্যান্ড, আমরা সেটা দেখাচ্ছি না, আমরা যেখানে ট্রান্সক্রিপশন ঘটবে সেটাই দেখাচ্ছি। সেখান থেকে তাহলে এই যে নিচে যে স্ট্যান্ডটা, আরএনএ সবসময় কী হবে না, কোনো একটা স্ট্যান্ডকে নিয়ে সেখান থেকে টেমপ্লেট হিসেবে ধরে আরএনএ সিনথেসিস হবে। তাহলে ডিএনএর যে লাস্ট নিচের যে স্ট্যান্ডটা রয়েছে, একে বলবো আমরা কোডিং স্ট্যান্ড অর টেমপ্লেট স্ট্যান্ড। কোডিং ফর আরএনএ, টেমপ্লেট ফর আরএনএ। কোডিং অর টেমপ্লেট স্ট্যান্ড। টেমপ্লেট স্ট্যান্ড। তাহলে এটা যদি 5 প্রাইম টু 3 প্রাইম হয়, তাহলে এখানে টেমপ্লেট স্ট্যান্ড কোন ভূমিকা রয়েছে? টেমপ্লেট স্ট্যান্ড রয়েছে 3 প্রাইম টু 5 প্রাইম, 3 প্রাইম টু 5 প্রাইম টেমপ্লেট স্ট্যান্ড। তাহলে এর বিপরীতে আরএনএ তৈরি হবে। তাহলে এর উল্টো কী হবে? যদি আরএনএ তৈরি হয়, আরএনএ সবসময় হবে আরএনএ কোন ডিরেকশনে? 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে আরএনএ তৈরি হবে। যদি 5 প্রাইম থেকে 3 প্রাইম ডিরেকশনে আরএনএ তৈরি হয়, তাহলে এটা যদি 3 প্রাইম ধরি, তাহলে এখানে হবে 5 প্রাইম। তাহলে টি রয়েছে, টি এর উল্টো দিকে কী বসবে? অ্যাডেনিন বসবে। যেহেতু এখানে অ্যাডেনিন রয়েছে, এর পরিবর্তে বসবে ইউরাসিল বসবে। সাইটোসিন রয়েছে মানে এখানে গুয়ানিন বসবে। টি রয়েছে মানে এখানে অ্যাডেনিন বসবে। অ্যাডেনিন রয়েছে মানে এখানে ইউরাসিল বসবে। জি মানে এখানে সি বসবে। এ অ্যাডেনিন আছে, ফলে এখানে ইউরাসিল বসবে। জি আছে, গুয়ানিন, এখানে সাইটোসিন বসবে। তাহলে এই যে লেন্থটা, এটা হলো 5 প্রাইম এন্ড। নিউ আরএনএ ট্রান্সক্রিপ্ট তৈরি হচ্ছে
এবং এটি হবে 3' এন্ড। এটি হলো আরএনএ ট্রান্সক্রিপ্ট। তাহলে আরএনএ যে অভিমুখ যদি বেরোয় এদিকে, তাহলে লাস্ট প্রান্ত হবে 5', এটা হবে হচ্ছে 3'। যে সিঙ্গেল যে ইউনিটের ডিজিট তৈরি হচ্ছে এখানে, ফার্স্ট যে বেস পেয়ারিং করছে আরএনএ ডিএনএ টেমপ্লেটের সাথে, একে বলবো আমরা আরএনএ ট্রান্সক্রিপ্ট। যে ক্ষুদ্র অংশটা আরএনএ তৈরি করছে ডিএনএর কোডিং স্ট্র্যান্ড থেকে, তাকে বলবো আমরা আরএনএ ট্রান্সক্রিপ্ট। এবং এই আরএনএ স্ট্যান্ডকে, যেহেতু নিচে কোডিং স্ট্যান্ড রয়েছে, তার ফলে এই আরএনএ স্ট্যান্ডে হয়ে যাবে এখানে অ্যান্টি কোডন স্ট্যান্ড। অ্যান্টি কোডন স্ট্যান্ড এবং সে অভিমুখ কোথায়? টেমপ্লেট 5' টু 3' এন্ড। এরপরে আরএনএ সিনথেসিসের জন্য কি লাগবে? আরএনএ পলিমারেজ লাগবে ফর আরএনএ সিনথেসিস। তাহলে লাগবে হচ্ছে আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজ। এবার আরএনএ পলিমারেজ কি? আরএনএ পলিমারেজ প্রধানত ফার্স্ট ট্রান্সক্রিপশন শুরুর আগে, বিফোর ট্রান্সক্রিপশন, স্টার্ট, আরএনএ পলিমারেজ হবে 5 প্রোটিন সাব ইউনিট, 5 সাব ইউনিট মলিকিউল। সেটি কি? সেটি যথাক্রমে আলফা, দুটো আলফা সাব ইউনিট, আলফা 2, একটি বিটা, বিটা ড্যাশ এবং একটি ওমেগা। এই আলফার কাজ কি? আরএনএ ট্রান্সক্রিপশন যেখান থেকে স্টার্ট হবে, আরএনএ পলিমারেজ যেখানে বাইন্ড হবে, সেটি হলো প্রোমোটার সাইট। তাহলে এই যে আলফা 2 যে প্রোটিন রয়েছে, এই সাব ইউনিট, এর কাজই হচ্ছে ডিএনএ বাইন্ডিং অ্যাফিনিটি, মানে ডিএনএর সাথে বাইন্ড করতে পারবে। ডিএনএ বাইন্ডিং অ্যাফিনিটি রয়েছে এদের। এবং এই যে বিটা সাব ইউনিট, এটা হচ্ছে মেজর ক্যাটালাইটিক সাব ইউনিট, মানে ডিএনএ যদি ডবল স্ট্যান্ড থাকে, সে ডবল স্ট্যান্ডকে ভেঙে সিঙ্গেল স্ট্যান্ড করবে, মানে সেটা টেমপ্লেট স্ট্যান্ড করবে, সে টেমপ্লেট স্ট্যান্ড থেকেই আরএনএ তৈরি হবে। তাহলে হচ্ছে মেজর ক্যাটালাইটিক সাইট, মানে ট্রান্সক্রিপশন করবে। মেজর ক্যাটালাইটিক সাইট। আর ওমেগা, ওমেগার এখনও সেই সম্বন্ধে ফাংশনটা এখনো জানা যায়নি। নোন ফাংশন। এই অবস্থাতে যখন দুটি আলফা, একটি বিটা, অপরটি বিটা ড্যাশ এবং একটি ওমেগা সাব ইউনিট যখন একসঙ্গে জোড়া লাগছে, একে বলবো আমরা কোর এনজাইম। কোর এনজাইম। और একে বলছি আমরা কোর পলিমারেজ। কোর পলিমারেজ। এরপরে যখন ট্রান্সক্রিপশন শুরু হবে, যখন বাইন্ড করে যাচ্ছে, সেই সময় সিগমা ফ্যাক্টর এখানে বাইন্ড হবে। সিগমা, যদি সিগমা ফ্যাক্টর বাইন্ড হয়ে যায়, তাহলে এটা মেজর ক্যাটালাইটিক প্রোটিন। জাস্ট এই এর সাথে যদি সিগমা ফ্যাক্টরটা এসে যুক্ত হয়ে যায়, শুধুমাত্র সিগমা ফ্যাক্টর যদি এখানে বাইন্ড হয়ে যায়, তখন একে বলবো আমরা হলো এনজাইম। হলো এনজাইম। এবং এটাকে বলতে পারি অ্যাক্টিভেটেড আরএনএ পলিমারেজ। অ্যাক্টিভেটেড আরএনএ পলিমারেজ। যখন এই আরএনএ পলিমারেজটা অ্যাক্টিভেশন হয়ে যাবে, তারা কি করবে? সে ডিএনএ
প্রোমোটারের উপরে বাইন্ড করবে এবং ট্রান্সক্রিপশনটাকে স্টার্ট করবে। এবার আরএনএ পলিমারেজকে তিনটি টাইপে ভাগ করা যায়। এবার আসে আরএনএ পলিমারেজ। কি রয়েছে মেজর আরএনএ পলিমারেজ? সেটি আরএনএ পলিমারেজ 1, আরএনএ পলিমারেজ 2, আরএনএ পলিমারেজ 3। আরএনএ পলিমারেজের কাজ হচ্ছে, যেহেতু আরএনএ ডিএনএ থেকে আরএনএ তৈরি করছে, রেসপন্সিবল ফর আরআরএনএ সিনথেসিস, মানে আরআরএনএ সিনথেসিস করবে ডিএনএ থেকে। রেসপন্সিবল ফর আরআরএনএ সিনথেসিস, রেসপন্সিবল ফর এমআরএনএ সিনথেসিস, রেসপন্সিবল ফর টিআরএনএ সিনথেসিস। মোট কথা আমার নন জেনেটিক আরএনএ তৈরি করবে। কি আরএনএ? নন জেনেটিক আরএনএ। এই আরআরএনএ, এমআরএনএ, টিআরএনএ, দে আর নন জেনেটিক আরএনএ। আরআরএনএ, টিআরএনএ and mRNA, they are non-genetic RNA. এইবার টোটাল যে ট্রান্সক্রিপশন শুরু হবে, যে ট্রান্সক্রিপশন ইউনিটটা, সেটা কি ডিএনএ থেকে স্টার্ট হবে। তাহলে ট্রান্সক্রিপশন ইউনিট এ টোটাল একটা ডিএনএ স্ট্যান্ড, সে ডিএনএ স্ট্যান্ডকে এখানে তিনটা ভাগে ভাগ করা যাবে। এই সাইড বলবো আমরা প্রোমোটার সাইট, এটা হচ্ছে প্রোমোটার সাইট। প্রোমোটার সাইট পরে এখানে হবে টার্মিনেটর সাইট, আর মিডিলে রয়েছে স্ট্রাকচারাল জিনস। প্রোমোটার সাইট মানে এখান থেকে ট্রান্সক্রিপশনটা স্টার্ট হবে। প্রোমোটার সাইটে আরএনএ পলিমারেজ বাইন্ড হবে এবং এখান থেকে আরএনএ পলিমারেজ বাইন্ড হয়ে স্ট্রাকচারাল জিনের দিকে এগোবে এবং স্ট্রাকচারাল জিনে যে সমস্ত ডিএনএ জিনগুলি রয়েছে সেখান থেকে আরএনএটা সিনথেসিস হবে। তাহলে শুধুমাত্র এই সমস্ত যে ডিএনএ রয়েছে সেই সমস্ত ডিএনএ জিনগুলো থেকেই আমার এখানে আরএনএ ট্রান্সক্রিপ্ট তৈরি হবে এবং সে টার্মিনেটর সিকোয়েন্স বা প্রোমোটার সিকোয়েন্স কি করবে, প্রোমোটার সিকোয়েন্স কি করবে, আরএনএ পলিমারেজ বাইন্ড হতে সাহায্য করবে এবং টার্মিনেটর সিকোয়েন্সে বা টার্মিনেটর সাইটে টার্মিনেটর সিকোয়েন্স রয়েছে সেখান থেকে আরএনএ পলিমারেজ রিমুভ হতে সাহায্য করবে এবং ট্রান্সক্রিপশনটা এন্ড হয়ে যাবে। প্রোমোটার সাইটকে যদি ধরা হয়, যে দেখি প্রোমোটার সাইট, এই প্রোমোটার সাইটে যেখানে আরএনএ পলিমারেজ বাইন্ড হবে এবং স্ট্রাকচারাল যে জিন্স রয়েছে, তাহলে এদিকে হচ্ছে স্ট্রাকচারাল জিন্স
এই সাইডকে বলবো আমরা ডাউন স্ট্রিম। এবং এখান থেকে যেহেতু একটা করে আরএনএ নিউক্লিওসাইডসগুলো বসতে আরম্ভ করছে, তাই বলবো আমরা এটাকে +1 দিয়ে ডিনোট করবো ডাউন স্ট্রিমকে। এবং অপরদিকে এখানে কোনো আরএনএ নিউক্লিওটাইডস বসছে না, সেজন্য একে বলবো আমরা আপস্ট্রিম, এবং একে আমরা মাইনাস দিয়ে ডিনোট করব, আপস্ট্রিম। সেটি হলো মাইনাস। ডাউন স্ট্রিম এবং আপস্ট্রিমের এখানে দুটি বেস পেয়ার রয়েছে সিকোয়েন্স, একটা 35 বেস পেয়ার সিকোয়েন্স এবং একটি -10 বেস পেয়ার সিকোয়েন্স। -35 বেস পেয়ার সিকোয়েন্স, -10 বেস পেয়ার সিকোয়েন্স। এবার এই বেস পেয়ার সিকোয়েন্সগুলি এখানে যে রয়েছে সেটার উপরে যদি ডিএনএ দেখি আমরা, সেটা হবে টি গাকা রিজিয়ন, TTGACA, TTGACA। আর এখানে হবে TAAT, টাটা রিজিয়ন। একে বলবো আমরা আপস্ট্রিম, এবং এখানে যে রয়েছে টাটা সিকোয়েন্স, একে বলবো আমরা প্রিবনাও বক্স অর টাটা বক্স। কে বলছি আমরা প্রিবনাও বক্স বা টাটা বক্স। প্রিবনাও বক্স অর টাটা বক্স, টাটা বক্স। তাহলে নিচে যে বেস পেয়ারিং করে থাকবে, সে বেস পেয়ারিং রয়েছে নিচে টি, তাহলে এখানে ডিএনএ যেহেতু AACTGT, সেইভাবে এখানে AT, টি এর পরে ATTA, এই সিকোয়েন্স হবে। একে বলবো আমরা কনসেনসাস সিকোয়েন্স, এবং একে বলবো আমরা প্রিবনাও বক্স বা টাটা বক্স। এইখানেই আরএনএ পলিমারেজেসে বাইন্ড হবে। আরএনএ পলিমারেজ সাধারণত টেলিফোন শেপ, কর্ডলেস, এইভাবে, যেখানে আমার ফার্স্টে প্রোমোটার সাইডে এবং একটি টার্মিনেটর সাইডে তোমার -35 এবং -10 বেস পেয়ার সিকোয়েন্সে বসছে। তাহলে এই হচ্ছে আরএনএ পলিমারেজ। A total RNA polymerase। RNA পলিমারেজ, টোটালটা হচ্ছে আরএনএ পলিমারেজ। এই পলিমারেজের মধ্যে কী কী রয়েছে? পলিমারেজে রয়েছে আলফা, দুটি আলফা, বিটা ড্যাশ এবং হচ্ছে ওমেগা। এই নিয়ে টোটাল পলিমারেজ সাব ইউনিটটি রয়েছে। তখন বলবো এটাকে কোর এনজাইম। যখন পুরোপুরিভাবে এই ডিএনএ প্রোমোটার সাইটে যখন বাইন্ড হয়ে যাবে, রিকগনিশন সাইট হয়ে যাবে, এরপরে বাইন্ড হবে এর সাথে সিগমা ফ্যাক্টর। সিগমা, যখন এই সিগমা ফ্যাক্টর বাইন্ড হবে, সিগমা ফ্যাক্টর কী করবে? এখানে হেলিকেজ অ্যাক্টিভিটি করবে। সিগমা ফ্যাক্টর এখানে কি করবে না, হেলিকেজ অ্যাক্টিভিটি করবে। হেলিকেজ অ্যাক্টিভিটি। এবার যখন হেলিকেজ অ্যাক্টিভিটি করবে মানে ডিএনএর যে ডবল স্ট্যান্ড রয়েছে, সে ডবল স্ট্যান্ডের যে হাইড্রোজেন বন্ডগুলিকে ভেঙে দেবে, মানে ডিএনএ ডিন্যাচুরেশন হবে। সোজ ডিএনএ ডিন্যাচুরেশন। যদি ডিএনএ ডিন্যাচুরেশন হয় তাহলে কী হবে? ডবল স্ট্যান্ডের ডিএনএ থেকে ডিএনএ থেকে সিঙ্গল স্ট্যান্ড ডিএনএ ফর্মেশন করবে এবং সেটা লুপের আকারে ফর্মেশন করবে, যাকে বলবো আমরা ট্রান্সক্রিপশন বাবল। আমরা দেখি
এই সাইডে রয়েছে স্টার্ট করবে, এখানে আরএনএ পলিমারেজ রয়েছে, টোটাল আরএনএ পলিমারেজ হলো হচ্ছে ট্রান্সক্রিপশন বাবল। এবার ট্রান্সক্রিপশন বাবল করে দিলে যখন হেলিকেজ অ্যাক্টিভিটি করেছে, তাহলে ধরা যাক যে আমি এখানে সিকোয়েন্সগুলো ছিল এ টি জি এ সি সি টি সি জি টি এ এ, তাহলে নিচে হবে ডিএনএ সিকোয়েন্স, এখানে টেমপ্লেট স্ট্যান্ড হিসাবে বসবে টি এ সি টি এ সি এ জি সি এ টি টি। এরপরে এর সাথে এটা যদি আমার এখানে 5' থাকে তবে 3' এবং 3' থাকলে এটা 5'। এই যে নতুন ট্রান্সক্রিপশনটা ডিএনএ টেমপ্লেট, এটি টেমপ্লেট, সে টেমপ্লেটের উপরে কি বসছে না আরএনএ নিউক্লিওটাইডস বসছে। কিভাবে বসছে না এই 5' সিকোয়েন্সে আছে যে 5' to 3', এখানে বসবে কি না আরএনএ নিউক্লিওটাইডস, রাইবো নিউক্লিওটাইডসগুলো রয়েছে। সেগুলো কি কি রয়েছে? সেগুলি যথাক্রমে রয়েছে এখানে মনোফসফেট গুলি এএমপি, জিএমপি, তারপরে হচ্ছে সিএমপি, এবং এর সাথে বসবে হচ্ছে যেহেতু ইউএমপি বসবে, এখানে অ্যাডেনিনের সাথে এখানে থাইমিন বসতে পারবে না, কি বসবে ইউরাসিল বসবে আর বসবে ইউএমপি। এর সাথে যুক্ত হবে ফসফেট, ডাইফসফেট, H3PO4, যুক্ত হওয়ার পরে এরা কনভার্ট করবে সিটিপি, এটিপি, জিটিপি এবং ইউটিপি। সাইটিডিন টাইফসফেট, অ্যাডেনোসিন টাইফসফেট, গুয়ানিন টাইফসফেট অ্যান্ড ইউরাসিল টাইফসফেট, তারা প্রত্যেকটাই নিউক্লিওটাইড বেস পেয়ার টাইফসফেট এখানে বসবে। এবং এর সাথে সাথে কী হবে না এই পলিমারেজ এই ডাউন স্ট্রিমের দিকে এগোবে, মানে ইলংগেশন স্টার্ট হবে এবং এর সাথে সাথে যে ডিএনএ স্ট্যান্ড রয়েছে ডিএনএ আপ স্ট্রিমের দিকে মুভমেন্ট করবে, আরএনএ পলিমারেজটা এগিয়ে যাবে এবং সে সাথে সাথে যে আরএনএ ট্রান্সক্রিপ্টটা তৈরি হচ্ছে সে ট্রান্সক্রিপ্টটা আরও সামনের দিকে এগোতে থাকবে আরএনএ। তাহলে এখানে 5' হবে, এখানে 3' হবে। তাহলে এটি হলো ট্রান্সক্রিপশন, আমরা দেখলাম ইনিশিয়েশন অ্যান্ড ইলংগেশন। এরপরে আসবে আমরা পড়ব ট্রান্সক্রিপশন টার্মিনেশন।